হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অতসী ইনোভেশন আইটি পার্ক। আজকে আমরা পিন্টারেস্ট নিয়ে আলোচনা করব। আমি অনুরাগ। পিন্টারেস্টের পার্ট 1 আমরা আজ স্টার্ট করতে যাচ্ছি। পিন্টারেস্টে আমরা যা নিয়ে আলোচনা করব, পিন্টারেস্টের অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, ক্রিয়েট পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, পিন্টারেস্ট কীভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেট আপ পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট টু কনভার্ট ইউর বিজনেস অ্যাকাউন্ট, আপনি কীভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি, ক্রিয়েট বোর্ডস, পিন্টারেস্টে কীভাবে আপনি বোর্ডস ক্রিয়েট করতে পারেন, অপটিমাইজ প্রোফাইল, আপনার প্রোফাইলটি কীভাবে অপটিমাইজ করতে পারেন, অ্যান্ড আলটিমেটলি কীভাবে আপনি পিনস করতে পারেন, অন্যের বোর্ডে আপনি পিন করতে পারেন, অন্যের পিকচারে। হোয়াট ইজ পিন্টারেস্ট? Pinterest is a social network. You can posting images or videos. Per month 100 million active user এখানে থাকে। সো ট্রাফিক ড্রাইভ করার একটি বড় প্ল্যাটফর্ম। তো এটি খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম টু ড্রাইভ ট্রাফিক। মোস্ট অফ দ্য বিজনেসেস এই প্ল্যাটফর্মটি ইউজ করে টু দেয়ার ড্রাইভ ট্রাফিক, নিজের ওয়েবসাইটে ট্রাফিককে নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন কোনো জায়গায় অ্যাট্রাকটিভ ইমেজ অর ভিডিও দেখি তো সেখানে ক্লিক করি। পিন্টারেস্টের মাধ্যমে যখন আপনি অ্যাট্রাকটিভ ভিডিও অ্যান্ড ইমেজ পিন করবেন, পোস্ট করবেন, বোর্ড ক্রিয়েট করবেন, তখন আপনি ওই ট্রাফিকটি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। সো এটি খুব ইজি ওয়ে ট্রাফিক ড্রাইভ করার। এখন আসি বেনিফিটস অফ পিন্টারেস্ট। পিন্টারেস্টের বেনিফিটগুলো কি হতে পারে? এটি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে খুব ইজিলি র্যাঙ্ক হয়। এখানে কোম্পানিটির নাম শো করে, সেই জন্য গুগল সার্চ ইঞ্জিনে খুব সহজেই ওই কোম্পানি র্যাঙ্ক পায়। একটা কোম্পানির যদি পিন্টারেস্টে অ্যাকাউন্ট থাকে তো অনলাইনে তাদেরকে সার্চ করে খুব দ্রুত পেতে পারে। এবং আরেকটি বেনিফিট হচ্ছে আপনি প্রতিদিন এখানে আপনার কোম্পানির প্রোডাক্ট আর সার্ভিসগুলো পোস্ট করতে পারবেন এবং সেটি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন সহ পোস্ট করতে পারবেন। সো ইউজফুল ইনফরমেশন যারা চাচ্ছে অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো তারাও পিকচারে ক্লিক করে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে আপনার ইনফরমেশনগুলো জানবে। তারপর আরেকটি আছে হচ্ছে এঙ্গেজ উইথ আদার্স পিন্টারেস্ট মেম্বার। আপনার কোম্পানির হয়ে অন্যান্য মানুষের সাথে আপনি এঙ্গেজ হতে পারেন। এখানে আপনি অন্য ইমেজে পিন করতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। তাহলে হবে কি, একে অন্যের সাথে এঙ্গেজ হবে এবং সেখানে আপনাদের একটা রিলেশন বিল্ড আপ হবে। দেন আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। আমরা শুধু নিজেদের পিন পোস্ট করে যাব সেটাও কিন্তু হবে না, আপনি অন্যের পিনকে লাইক করতে হবে, নিজে পিন করতে হবে। এখন পিন্টারেস্ট অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, সো আপনাকে কেয়ারফুলি কাজ করতে হবে। এজন্য আপনি অন্যের পিন পোস্টগুলোকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। সেখানে ধীরে ধীরে আপনি ওদের সাথে এঙ্গেজ হলে পরে হয়তো একটি বিজনেস করতে পারেন বা আপনার প্রোডাক্ট সেল করতে পারেন এখানে। এখন আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটি আমার একটি আগের অ্যাকাউন্ট যেখানে একটি মাত্র বোর্ড আছে, এখানে পিনস আছে 5টি, এখানে ফলোয়ার আছে 245টি, যেখানে আমি ফলো করেছি 600 জনকে। তাহলে চলুন আমরা এখানে প্রথমে pinterest.com লিখলাম। আমরা ইমেল দিয়ে সাইন আপ করব। আমার একটি ইমেলও এখানে ওপেন করা আছে। আমরা মেল দিয়ে সাইন আপ করব, জিমেল হতে হবে। আমি একটি জিমেল দিয়ে সাইন আপ করব। আপনি চাইলে ফেসবুক দিয়েও করতে পারেন। যেহেতু আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট, সো আমি এখানে জিমেল দিয়ে ট্রাই করব। তারপর কন্টিনিউ। এখন আপনাকে ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটি দিচ্ছি। ফেক নেম জেনারেটর থেকে নামগুলো সিলেক্ট করি, থেকে একটি ইউএস ফিমেল নেম সিলেক্ট করি। age 28 ফিমেল, সাইন আপ। আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে আমাকে 5টি টপিকস নিয়ে ফলো করতে হবে। আমি ক্লথ ফলো করি, ওমেন ক্লথিং, স্টাইলিশ 2, 3, 4 and finally 5, ডান। এটি আমার এখন প্রয়োজন নেই, আমি স্কিপ দিয়ে চলে গেলাম। স্কিপ। এখানে আমি যাদেরকে ফলো করেছি তাদের পিনগুলো আমার বোর্ডে শো করছে। এখন আমি আমার মেল থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব।
মাঝে মাঝে ভেরিফিকেশন কোডটি আসতে একটু লেট হয়, তো সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা এই দিকে কাজ করি। আমাদের প্রোফাইল লিঙ্কটা হচ্ছে এটা pinterest.com স্টাজ উইলিয়াম। এখান থেকে আমরা যাব এডিট প্রোফাইলে। আমি যে নাম দিয়েছিলাম সেই নামটি এখানে চলে এসেছে। আমি চাইলে আমার প্রোফাইল নেমটি এটাও দিতে পারি, স্টার উইলিয়াম দিলাম, স্টাজ উইলিয়াম। আমাকে একটি ইমেজ সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি একটি ইমেজ সিলেক্ট করি, মনে করি এই ইমেজটি আমি দেব। চলে আসছে এই ইমেজটি। আমার যেটা ইউজার নেম থাকবে আমি চাইলে এটা দিতে পারি, না চেঞ্জও করতে পারি। অ্যাবাউট ইউ, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আপনার অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্টটি কিসের জন্য সেটি ডিটেলস দিবেন। লিখে দেব, মনে করি আমি এই অ্যাকাউন্টে টি শার্ট সেল করার জন্য এই অ্যাকাউন্টটি আমার করা হয়েছে। তো আমি এখানে লিখি উই সেল টি শার্ট ইন ইউএসএ। এখানে হচ্ছে লোকেশন, আপনি আপনার লোকেশন দিবেন। যেমন আমার মার্কেট প্লেসটা হচ্ছে ইউএসএতে, ইউএসএ দিয়ে দিলাম। এখানে ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইট দেবেন। এখন আমার এখানে ওয়েবসাইট দেয়া আছে, এই যে আমি এখানে একটি ওয়েবসাইট দিয়েছি। এখানে ওয়েবসাইট আমি দিলাম না, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ক্রিয়েট, আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে 100%। এখন আমি এখানে কি করব, বোর্ড ক্রিয়েট করব। কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় আমি সেটি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমার এখানে প্রিন্টারেস্টের কনফার্ম ইয়োর ইমেল, আমি ইমেলে কনফার্ম করতে বলছে, যেটি আমরা এর আগে অনেক সময় লেগেছিল। কনফার্ম ইয়োর ইমেল, আমি ইমেলটিকে কনফার্ম করলাম অ্যাকাউন্টটিকে, আমার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমরা একটি বোর্ড ক্রিয়েট করব। এখানে আছে ক্রিয়েট বোর্ড, এখানে আমি বোর্ড নেম দিব। এখানে ডিসকাউন্ট টি শার্ট পার্ক, এখানে ডেসক্রিপশন আমি কিছুই দিলাম না। ক্যাটাগরি যদি আমার থেকে থাকে আমি দিব ক্লথ। আচ্ছা, আমি এখানে ডিজাইন দিয়ে দিয়েছি, অন্যগুলো আর কিছু লাগবে না। ক্রিয়েট, আমি রিফ্রেশ করার পরে আমার এই ইমেজটাতে ক্লিক করার সাথে সাথে আমার বোর্ডটি চলে এসেছে। আমাদের এখন একটি বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখন আরও দুইটি বোর্ড ক্রিয়েট করে মোট তিনটি বোর্ড ক্রিয়েট করার পরে তখন আমরা এখানে ইমেজ অ্যাড করব। এখানে ক্রিয়েট বোর্ড, এখানে আমি আরেকটি বোর্ড ক্রিয়েট করি, লিখি কফি টি শার্ট, কিছুই লিখলাম না আগের মতো। ক্রিয়েট, এখানে আমার আরেকটি বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি পিকচারে ক্লিক করলেই এখানে এই যে দুটি বোর্ড ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা দুটি বোর্ড দিয়েই শুরু করি, পরে আপনার যতগুলো লাগবে আপনি ততগুলো করতে পারবেন। এখন আমি 1 by 1 পিনস অ্যাড করব। পিনস মানে হচ্ছে পিকচার। তো আমি এখানে সার্চ করেও পারি, অন্যের পিনসগুলো আমার বোর্ডে আনতে পারি। মনে করি এখানে কফি টি শার্ট লিখলাম, যে ফানি কফি টি শার্ট, আমি এখানে পিন করব কফি টি শার্ট। এই যে আমার এখানে এই কফি টি শার্ট এই বোর্ডটাতে আমি এটা করেছি। অন্যের একটি টি শার্ট আমি এখানে আমার নিজের বোর্ডে পিন করেছি। এখন আমি দেখব কিভাবে আমার কম্পিউটার থেকে আমি পিন করতে পারি। আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করব, আপলোড এ পিন, চুজ ইমেজ, কপি অ্যাডস, কপি অ্যাড হয়ে আমি এই পিকচারটা নিলাম। এখন আমি এটা কোথায় রাখবো, কফি টি শার্ট, ডিরেক্ট কফি টি শার্টে রাখি। এই যে ডিরেক্ট কফি টি শার্ট আমি সিলেক্ট করে দিলাম। সিট নাও, একটাতে মিনিমাম 5টা করে পিকচার দিবেন।
আমি আগে পিকচারগুলো অ্যাড করে ফেলি। আবার যাই, আপলোড ইমেজ, সেকেন্ড টি শার্ট পার্ক, সেট ইট নাও, এটা হয়ে গেছে। আর নেক্সট হয়ে গিয়েছে। আমি আবার আরেকটা দিলাম, এটা আমি দিচ্ছি সেট ইট। এই বোর্ডটাতে আমি 3টা দিলাম। আচ্ছা, ফিমেল set it 4টা, and the last one হ্যাঁ, মোটামুটি আমার একটা হয়ে গিয়েছে। একটাতে আমি 5টা দিয়ে ফেলেছি, যেমন এই বোর্ডটাতে আমার অলরেডি 5টা পিনস আছে। তাহলে দেখুন আমার, এখন আমি এটাতে যাই, এডিটে যাব, কে সেম ডিসকাউন্ট ডিভাইস, শার্ট, ওয়েবসাইটটি আমি দিলাম, সেভ দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, তারপরে কিছু সময় পরে আমি ইমেজটাতে ক্লিক করলে আমাকে আমার ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনি যখন ওয়েবসাইট হচ্ছে, আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কটি দিয়ে দিবেন। এই যে আপনার ওয়েবসাইটে চলে গিয়েছে। আপনি চাইলে এখানে আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি যখন এটাতে কোনো লিঙ্ক বসিয়ে দিয়েছি এডিটে গিয়ে, এখন যখন আমি আমার ইমেজটাতে যাব, তখন আমি ডিরেক্ট আমার ওয়েবসাইটটিতে চলে যাব। এখানে যদি আপনার লিঙ্ক থাকে, ডিরেক্ট আপনার ট্রাফিক এখানে এসে প্রোডাক্ট কিনতে পারবেন। তো এটা এটুকুই ছিল। আস্তে আস্তে সবগুলো আপনারা করে ফেলবেন। আমি এই ভিডিওটি বড় হবে এজন্য আর করলাম না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা চাইলে অন্য আরেকজনের বোর্ডে গিয়ে আমি লাইক দিতে পারি, কমেন্ট করতে পারি। টার্গেট হচ্ছে আমাদের আমরা একে অন্যের সাথে কানেক্ট হওয়া। এখন আমরা দেখব অন্যের বোর্ডে কিভাবে পিনস লাইক করা যায়। টি শার্ট লিখলাম, ফলোয়ার বাড়াবো সেটাও আমি দেখাচ্ছি। ওর পিনে গেলাম, এই যে ওর 23 জন ফলোয়ার আছে, আমি এখানে গেলাম 23 জন ফলোয়ার। এখান থেকে আমি ফলো করতে পারি। মনে করি আমি একে ফলো করলাম, একে ফলো করলাম। এখন এই দুইজনকে যে আমি ফলো করলাম, আমাকে একটা কাজ করতে হবে যে এই দুজন, আমার তো চাই যে ফলো করলে যাতে আমার ফলো ব্যাক আসে। এই দুইজনের বোর্ডে গেলাম, এর বোর্ডে গিয়ে আমি একে আমি ফলো করেছিলাম, এতে গিয়ে লাইক দেব। যেমন আমি একটা বোর্ডে গেলাম, ওর একটা পিকচারে লাইক দিলাম। এই বোর্ডটাতে গেলাম, বোর্ডটাতে গিয়ে যেমন এই পিকচারে আমি লাইক দিলাম, এই যে লাইক বাটন, লাইক দিলাম, এটাতে লাইক দিলাম, এটাতে লাইক দিলাম, এটাতে লাইক দিলাম। তখন হবে কি, সে তার এখানে একটা নোটিফিকেশন পাবে। যখন দেখবে যে আমিও ওকে লাইক করেছি, তখন সে তার এই নিউজ ফিডে একটা নোটিফিকেশন পাবে। তখন আপনাকে ফলো ব্যাক দেওয়ার চান্সটা থাকে। এইভাবে যদি আপনি ফলো করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি অনেক ভালো থাকবে এবং আপনি ফলো ব্যাকও পাবেন। আপনাদের মেন উদ্দেশ্য থাকবে একে অন্যের সাথে কানেক্ট হওয়া। এখন আপনি যদি শুধু অন্যকে ফলো করতে থাকেন, নিজে ফলো ব্যাক না পান, তাহলে কিন্তু কোনো লাভই নেই।
সো আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আমাদের সব সময় চিন্তা থাকতে হবে যে আমরা একে অন্যের সাথে কানেক্ট হব, তার পেছনে একটি কারণ আছে যে আমি আমার প্রোডাক্ট সেল করব। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। হ্যাভ এ নাইস ডে।